আজকের দুপুরটা একটু অন্যরকম। আমার বাসায় আজকে অনেক পদের ভর্তার আয়োজন করা হয়েছে, তাই আমি প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তার জন্য একটা বড় বাটি নিয়েছি, মাঝে একটা ছোট বাটিও দিয়ে দিলাম। এখন আমি এই বাটিটা ভরে ভাত নিয়ে নিব। বুঝতেই পাচ্ছেন, ভর্তা মানে একটু বেশি খাবার। তো এত বড় বাটি, তারপরেও মনে হচ্ছে ভাতটা মনে হয় শর্ট পড়বে। যাই হোক, প্লেটে আমি ভাতটা ঢেলে নিচ্ছি, বাটিটা উল্টে নিলাম। এখন বাটিটা সরিয়ে দিচ্ছি। এইভাবে প্লেটে ভাত নিলে ভাতটা আর চতুর্দিকে ছড়ে যায় না। মাঝখান থেকে ছোট বাটিটাও সরিয়ে নিলাম। এখন আমি ভর্তাগুলো পরিবেশন করব। প্রথমে আলু ভর্তাটা নিলাম, এরপরে নিচ্ছি জলপাইয়ের ভর্তা। এইভাবে আমি সবগুলো ভর্তা একে একে প্লেটের চতুর্দিকে সাজিয়ে নিব। এরপরে নিচ্ছি ইলিশ মাছের ভর্তা। দেখলেই জিভায় জল এসে যায়, তাই না বলেন? তো এইভাবে আমি সবগুলো ভর্তা চতুর্দিকে নিয়ে নিব। এই যে আমি এখানে 5 রকমের ভর্তা সাজিয়ে নিয়েছি। আর এই ভাতের মাঝখানে এখানে নিব আমি বিফ কষা। তো এই ভর্তার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার আরেকটা কুকিং চ্যানেল আছে, ওখানে আমার কয়েকশো ভিডিও আছে এরকম রান্নার। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। তো বিফের সাথে একটা রসুনও নিলাম। তো এরকম রসুন আমার বাসায় মাংস রান্না হলেই দিতেই হয় 8-10 পিস, কারণ আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দ, আমারও ভালো লাগে। আর রসুনটা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলেন। তো এই যে আমার প্লেট রেডি। কে কে আসবেন চলে আসেন। তো আমি আপনাদের সাথে ভর্তার পরিচয় করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি প্রথমে মুসুরের ডালের ভর্তা, মুসুর আর মুগ ডাল মিলিয়ে ভর্তা করেছি। তারপরে জলপাই ভর্তা, এটা আলু ভর্তা, এটা ইলিশ মাছের ভর্তা, আর এটা হচ্ছে চীনা বাদামের ভর্তা, সাথে কিউকাম্বার স্লাইস আর 2টা কাঁচামরিচ, আর এখানে বিফ কষা, সাথে রসুন। তো দেখে নিলেন কি মজার মুখরোচক ভর্তা। আপনারাও এটা ট্রাই করবেন। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।